শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন তিনি অতি দয়াবান, তিনি মেহেরবান, তিনি করুণাময়ী। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্য কিছুতে সৃষ্টি না করে মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করে যিনি পাঠিয়েছেন, যে মহান রব্বুল আলামিনের সিফতসানা যদি আমরা সারা জীবনও করি তবু শেষ করতে পারবো না। এই জন্যে তারই শেখানো বাক্যে আমরা তারই প্রশংসা স্বরূপ সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের সেরা নবী, সারা বিশ্বের নবী, আখরি নবী হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের দুই জায়গা থেকে দুটি আয়াত পড়েছি, হাদিসের ছোট্ট একটা অংশ পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এগুলোকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা একটা জিনিস সকলেই জানি, জীবন নিয়ে যারা আমরা পৃথিবীতে এসেছি, মৃত্যুর স্বাদ প্রত্যেকেরই একদিন চাখতে হবে। পৃথিবীতে অনেক ধনী ব্যক্তি এসেছিলেন, অনেক কুখ্যাত বিখ্যাত বিভিন্ন রকম মানুষ এসেছিলেন। সবাইকে এই দুনিয়া ছেড়ে একদিন তার নির্ধারিত সময়ে চলে যেতে হয়েছে। মাইকেল জ্যাকসনের নাম আপনারা শুনেছেন। মাইকেল জ্যাকসনের এই জন্য বিখ্যাত, যার সাথে সাথে সবসময় 14টা মতো ডাক্তার, বিখ্যাত ডাক্তার সবসময় থাকতেন। অর্গান ডোনার থাকতেন। প্রত্যেকটা শরীরের যত পার্টসপাতি আছে সেই পার্টসপাতি আলা মানুষদেরকে উনি টাকা দিয়ে কিনে রেখেছিলেন। অর্গান ডোনার বলা হয়। কোনো মানুষের চোখ কিনে রেখেছিলেন, কাউরের হার্ট কিনে রেখেছিলেন, কাউরের কলিজা, মানে বিভিন্ন শরীরের যে মানে অঙ্গগুলো পাল্টানো যায় সমস্ত অঙ্গগুলো উনি টাকা দিয়ে কিনে রেখেছিলেন। উনি মাস্ক পরে থাকতেন। উনি যে জিনিসটা খেতেন ল্যাবে থেকে পরীক্ষা করে তারপরে উনি খেতেন। মাইকেল জ্যাকসন, আপনারা ইতিহাসটা দেখবেন, গুগলে সার্চ করলে চলে আসবে। উনি চেয়েছিলেন যে পৃথিবীতে মিনিমাম উনি 150 বছর জীবিত থাকবেন, বাঁচবেন। মিনিমাম উনি 150 বছর বাঁচবেন বলে সেইভাবে উনি আগাচ্ছিলেন। প্রতিটা খাবার ল্যাবে পরীক্ষা করে খাওয়া। বুঝতে পারছেন, আমরা তো হাটের থেকে এনেই তারপরে খাওয়া শুরু করে দেই। যেখান থেকে আনা হয় ল্যাবে পরীক্ষা করা হয়, মালটা ডাস্ট হয়েছে কিনা, কোনো রকম কোনো সমস্যা আছে কিনা, তারপরে তিনি খেতেন। এবং 12 থেকে 14টা শরীরের বিখ্যাত ডাক্তার সবসময় ওনার আশেপাশে থাকতেন। উনি যে বিছানায় ঘুমাতেন, বিছানাটা ছিল অক্সিজেনযুক্ত বিছানা। হঠাৎ করে আমাদের এই যে শ্বাসকষ্ট হয়, দমের কষ্ট হয়, এমনটা যদি কখনো হয়ে যায় তাহলে এমন বিছানায় উনি ঘুমাতেন, সঙ্গে সঙ্গে ওনার 1 সেকেন্ডের মধ্যে ডাক্তাররা ফিট করে দেবেন, মানে কোনো রকম শরীরে অসুবিধা হবে না। অক্সিজেনযুক্ত এমন বিছানায় উনি ঘুমাতেন। সেই মাইকেল জ্যাকসন, যার কোনো টাকা শেষ ছিল না, যার বাঁচার ইচ্ছা ছিল 150 বছর। আমাদেরও আছে, আমরাও অনেক দিন বাঁচতে চাই। মানুষ হিসেবে প্রত্যেকেরই সেরকমটা আশা এবং ইচ্ছা থাকে। কিন্তু যার যখন নির্ধারিত সময় এসে যায়, ওয়ালা ইউআক্কিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, নির্ধারিত সময় এসে গেলে 1 সেকেন্ড এদিকেও করা হবে না, ওদিকেও করা হবে না। আমরা সময় সময় বলে থাকি, যখন কোনো কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে ও যদি না ডাকতো আর না যেত তাহলে অ্যাক্সিডেন্টটা হতো না। এটা ভুল। এটাই তোর কপাল, ও কেউ ডাকবে, যাবে, তারপর অ্যাক্সিডেন্ট হবে। আমরা বলি কালই একসঙ্গে বিকালে চায়ের দোকানে চা খেলাম, আজকের সে আমাদের কাছে নেই। সুস্থ মানুষ, এই পর্যন্ত তার আয়ু ছিল। হঠাৎ করে মাইকেল জ্যাকসন 50 বছর বয়সে মৃত্যুবরণ করলেন। চিন্তা করেন, যার বাঁচার ইচ্ছা ছিল 150 বছর। এই মাইকেল জ্যাকসন 50 বছর বয়সে মারা যাওয়ার পরে এই গুগল বলে যে জিনিসটা আছে, যারা যুবক ছেলে তারা সবাই জানে, গুগল কয়েক ঘন্টার জন্য হ্যাং হয়ে যায়, আর চলে না। এত পরিমাণে তার নিয়ে সার্চ করা হচ্ছিল।
এই একজন বিখ্যাত ব্যক্তি যিনি মারা যাওয়ার পরে গুগল হ্যাং হয়ে যায়। সে বিখ্যাত ব্যক্তি যে 150 বছর বাঁচবে বলেছিল, শুধুমাত্র 50 বছর বয়সে তার আয়ুটা শেষ। আমি আপনি যারা অনেক দিন বাঁচতে চাই, একদিন আমাদেরও সময় শেষ হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে, কারোর কোনো নির্ধারিত যেই সময় হয়ে যাবে, সে হতে পারে যুবক, হতে পারে বৃদ্ধ, হতে পারে বৃদ্ধা। আমরা বলি যে বয়সটা সম্পূর্ণ পেয়েছে, বয়সটা সম্পূর্ণ পায়নি, ওই পর্যন্ত হয়তো আয়ু ছিল। তাহলে নির্ধারিত সময় এসে গেলে প্রত্যেকেরই একদিন এখান থেকে বিদায় নিতে হবে। আর বিদায় যে আপনি নেবেন, বিদায়টা কেমন বিদায় নেবেন? কথায় বলে, আপনি যখন দুনিয়ায় এসেছিলেন আপনি কেঁদেছিলেন, সবাই হেসেছিল। আপনি কেঁদেছিলেন, সবাই হেসেছিল। দুনিয়া থেকে যখন আপনি বিদায় নেবেন, আপনি হাসতে হাসতে বিদায় নেন, সবাই যেন কাঁদে। এমনভাবে আপনি বিদায় নেন না যে গেছে ভালো হয়েছে, আপদ ছিল, বিপদ ছিল, কোনো ভালো কাজ করেনি, সংসারের জন্য কোনো ভালো কিছু করেনি, যা ছিল খেয়ে গেছে আর মানে অসৎ পথে চলে গেছে, এমনভাবে যেন কেউ না বলে। এমন বিদায় যেন আমার আপনার কপালে না হয়। এমন বিদায় হলে দুনিয়ায় লাঞ্ছিত, আখেরাতে গিয়েও লাঞ্ছিত হতে হবে, এটা মাথায় রাখতে হবে। মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায়, মানুষের মৃত্যু হয়ে গেলে আপনারা জানেন, মানুষ একটা জগৎ থেকে আর একটা জগতে চলে যায়, সেখান থেকে আবার একটা জগতে মানুষদেরকে যেতে হবে। প্রথমে এই দুনিয়া থেকে যে জগৎটা চলে যাচ্ছে, সেই জগৎটার নাম হচ্ছে বারজাখি জগৎ। বারজাখ, এটা হচ্ছে ফার্সিতে ব্যবহার, আরবিতে ব্যবহার হয়, যার অর্থ হচ্ছে বাংলায় পর্দা, পর্দা বা অন্তরায়। পর্দা মানে ঢেকে রাখা, অন্তরায় মানে একটা এর মধ্যে ঢেকে রাখা। তাহলে দুনিয়া থেকে যেই তার আত্মাটা চলে যাচ্ছে, একটা পর্দা বা অন্তরায় এমন একটা জায়গায় আমরা তাদেরকে রেখে আসছি। শুধুমাত্র সেখানে রাখলেই যদি আমাদের সব কিছু মিটে যেত, তাহলে পৃথিবীতে অনেক কিছু করতাম, অনেক কিছু করতাম। কিন্তু সেখানে রাখার পরেই তো আমাদের মানে মেন খেলা শুরু। মেন খেলা শুরু তো সেখানেই। আল্লাহ যতদিন কিয়ামত না হবে, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় রহমকারী, সবচেয়ে বড় দয়ালু। উনার মতো দয়ালু, উনার মতো রহম করে পৃথিবীতে আর কেউ নেই। তখন যার খায়, যার পড়ি, যার কি সব কিছু করি, আবার তার বিরুদ্ধে আমরা চলাফেরা করি, তাও আল্লাহ আমাদেরকে খাওয়ান, তাও আল্লাহ আমাদেরকে পড়ান। পৃথিবীতে এমন কোনো মানুষ আছেন, আপনার বাড়ি একজন জন থাকে, মাইনেদার থাকে, তার কাজ হচ্ছে যে 3 ঘন্টা সে কাজ করবে, তা আপনি তাকে খেতে দেন, তাকে থাকতেও দেন, মাসে মাসে টাকাও দেন। 3 ঘন্টা কাজ করে তো কেউ এরকমভাবে দেবে না। তারপরেও বলছি, শুধুমাত্র 3 বেলা তার 2 ভাত দেবেন, তাকে থাকতে দেবেন, কিছু টাকা দেবেন, 3 ঘন্টা কাজ করবে। সেই ব্যক্তি যদি সুস্থ অবস্থায় আজকে কাজ করলো না, কালকেও কাজ করলো না, ওই 10 কাঠা জমির আলটা সেটে আসবা, 5 কাঠা জমির ঘাসটা নিংড়িয়ে এসে আপনি বিকালে গিয়ে দেখছেন সে কিছুই করেনি, না আল ছেটেছে না ঘাসে করেছে। 10 কাঠা কাঁকরোল আছে, কাঁকরোলের ফুলটা ছুবিয়ে এসো, আপনি গিয়ে দেখছেন একটা ফুলও ছোবায়নি। ওই মেনদার বা ওই জোন বা ওই চাকর, ওকে কি আপনি রাখবেন? কথা বলেন, কেউ রাখবে? কেউ রাখবে না। আপনি একদিন দেখবেন, 2 দিন দেখবেন, 3 দিন দেখবেন, তারপরে আর দেখবেন না, রাখবেন না তাকে, কাজেও নেবেন না তাকে। যে আল্লাহ এত রহম, এত দয়া, সে আল্লাহ দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তার নাশুকরি করে যাচ্ছি, তার কথা অমান্য করে যাচ্ছি, তাও সে আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন, তাও সে আল্লাহ আমাদেরকে পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই আলহামদুলিল্লাহ কতদিন থাকবে? এই আলহামদুলিল্লাহ কতদিন? যেদিন আপনার শেষ নিঃশ্বাস উঠে যাবে, সেদিন তওবার দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। আপনি চিন্তা করেন, 60টা বছর আপনি আল্লাহর দেওয়া অক্সিজেনকে খেলেন, 60টা বছর আপনার আল্লাহর দেওয়া হাত দিয়ে আপনি কাজ করলেন, আল্লাহর দেওয়া পা দিয়ে আপনি চলাফেরা করলেন, আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে পৃথিবীতে আপনি চললেন, চোখ দিয়ে দেখলেন। আপনি শুধু যদি এই হার্টের এটা দেখেন আশ্চর্য হয়ে যাবেন, ব্রেন এটা দেখেন আশ্চর্য হয়ে যাবেন, এত সুন্দর করে আপনাকে বানিয়েছে। সেই আল্লাহ শুধুমাত্র সামান্য ইবাদত করার সময়টুকু আমাদের হয় না, তাও আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। শেষ নিঃশ্বাস যেদিন আমাদের হয়ে যাবে, একজন সাহাবা আরেকজন সাহাবা, আপনারা যেমন সন্ধ্যা হলে বাজারে যান, বাজারের দিকে যাচ্ছে, তো জিজ্ঞাসা করছে যে আপনি কোথায় যাচ্ছেন? বলছে বাজারে যাচ্ছি। বলছে বাজারে যদি সম্ভব হয় মৃত্যু পাওয়া যায়, তাহলে আমার জন্য মৃত্যু কিনে নিয়ে আসো। মৃত্যু যদি বাজারে বিক্রি হয়, তাহলে আমার জন্য কিনে নিয়ে আসো। ইউহিব্বুল ইনসানুল হায়াত ওয়াল মাউত খায়রুল লিনাফসি। মানুষের জন্য, মানুষ বেঁচে থাকাকে ভালোবাসে, কিন্তু মৃত্যু তার জন্য ভালো যদি সে মুমিন হয়, যদি সে ইমানদার হয়। মানুষ বেঁচে থাকাকেই ভালোবাসে, এটা স্বাভাবিক। আমিও মানে বেঁচে থাকতে চাই, সবাই বেঁচে থাকতে চায়, কিন্তু তার জন্যে ভালো যে ব্যক্তি ইমানদার হয়ে থাকতে পারবে, মুমিন হয়ে থাকতে পারবে, তার জন্যই মৃত্যু ভালো, অন্যথা আপনার জন্য মৃত্যু ভালো নয়।
আপনি যদি মুমিন না হন, ইমানদার না হন, আপনার জন্য মৃত্যু ভালো নয়। আপনার জন্য মৃত্যু হচ্ছে কঠিন ব্যাপার, কঠিন থেকে কঠিনতম ব্যাপার। মৃত্যু যখন একদিন সবারই এসে যাবে, বারজাখি জগৎ থেকে যখন আপনি চলে যাবেন, কবরের কথা একটুখানি বলে রাখি। আমরা খেল তামাশা বিভিন্ন রকম জিনিস নিয়ে পৃথিবীতে আমরা আমাদের সময়কে অতিবাহিত করে চলেছি। আমি সময় সময় আব্বার সঙ্গে যখন মাঠে যাই, মাঠে গিয়ে ভাবি যে এই বর্ষাকাল আসলো, সামনের বছর বর্ষাকালে ওখানে এসেছিলাম, আবার সামনের বার বর্ষাকালে আবার আসবো, ঠিক মৌসুম ঘুরেই চলেছে, এইভাবে চলতেই থাকবে। আমি আমার দাদাকে দেখেছি, ওইভাবে চলতো, দাদা নেই। হঠাৎ করে কোন দিন দেখবো যে আমি মাঠে গেছি, আমার সামনে আব্বা থাকতো, আব্বাও নেই। আমার সামনে আব্বা থাকতো, আব্বার পেছন পেছন আমি যেতাম, একদিন দেখবো আব্বাও আর নেই। সময় চলে যাবে, সময় চলে যাবে, মানুষও চলে যাবে। মানুষের সময় আসলে সবাই চলে যাবে, কেউ থাকবে না। কিন্তু এতটুকু ভেবেছেন সেখানে গিয়ে আপনি কি হিসাব দেবেন? এমন একটা জায়গায় আমাকে আপনাকে রাখা হবে। এই দিনও আমরা একটা কবরে রেখেছি। বর্ষাকালে মারা গেলে লাশ রাখার মতো জায়গা হয় না। আপনি এত সুন্দর সুন্দর ঘর করেছেন, যদি এখনই মারা যান তাহলে আপনি কবর খুললে কবরের মধ্যে পানি উঠে যাবে। পানি আপনি সেচেও যদি লাশটা ওখানে রেখে দেন, তারপরও সেখানে পানিতে আপনাকে রাখতে হবে। হয়তো কিছুটা বালি দিয়ে আপনাকে রাখবে, অন্যথায় কলা গাছ দিয়ে আপনাকে রাখা হবে। দুনিয়ায় যদি আপনাকে বালিতে এক রাত শুতে বলে, আপনি শোবেন না। কলা গাছের ওপর যদি আপনাকে শুতে বলে, আপনি শোবেন না। উপর থেকে পানি পড়বে এমন জায়গায় আপনি থাকবেন না, অন্ধকারে আপনি থাকবেন না। কারেন্ট চলে গেলে আমরা এখন ইনভার্টারের ব্যবস্থা করি, গরম লাগবে। আপনি একবার ভেবেছেন যখন আপনি কবরের মধ্যে চলে যাবেন, আপনার কবরে ইনভার্টার দেবে কে? একবার ভেবেছেন সেখানে ফ্যানের ব্যবস্থা কে করবে? এই যে উদাস মন নিয়ে পৃথিবীতে আমরা ঘুরে বেড়াচ্ছি, উদাস মন নিয়ে, কোনো ব্যাপার নেই, সেখানে কে আমাদের ইনভার্টার দেবে, কে আমাদের ফ্যান দেবে? একবারও ভেবেছেন? যদি এতটুকু যদি আমরা ভাবি যে চলে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে যাবার সাথে সাথে আপনারা জানেন একজন ব্যক্তিকে যখন মৃত্যুর সময় হয়ে যায়, মুমিন বান্দা যদি সে হয়ে থাকে, মুমিন বান্দা হয়ে থাকলে আপনারা জানেন, আগেও বলেছে, আজও একটুখানি বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে সেখানে বর্ণনা করলেন, ফেরেশতারা সুন্দর রুমাল নিয়ে সেই ব্যক্তির কাছাকাছি চলে আসে। চলে আসার পরে মুমিন হলে ব্যক্তিটি বুঝতে পারে যে আমার জন্য সংবাদটা ভালো আছে। ঘাড় গুজে আছেন কেন? সংবাদটা ভালো আছে। জানেন যখন তারা চলে আসে, তার কাছ থেকে তার আত্মাটাকে বাহির করে নেয়। মুমিন ব্যক্তি হলে সহজে তার আত্মাটা শরীর থেকে বাহির হয়ে আসে। রুমালটা থাকে খুব সুগন্ধিযুক্ত রুমাল, যে রুমালের গন্ধ সে বুঝতে পারে। ওইভাবে ফেরেশতারা একের পর এক নিয়ে উপরে উঠতে থাকে। প্রথম আসমানে চলে যায়, সেখান থেকে সপ্তম আসমানে গিয়ে ইল্লিন নামক জায়গায় তার আত্মাটার নামটা লিখে দেওয়া হয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি দিয়ে আমি তাকে সৃষ্টি করেছিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, সেখানেই তুমি তাকে রেখেছো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সেখান থেকে আমি একদিন আবার ওকে উত্থিত করব। আত্মাটাকে ওখানে নাম লিখে এসে কবরের মধ্যে আবার রাখা হয়। মুমিন ব্যক্তি হলে আপনারা জানেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ান বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال فياتيه ملكان فيجلسانه। যখন সে মুর্দাটা থাকে, আত্মাটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে যায়। দুইজন ফেরেশতা চলে আসে। ফেরেশতা আসার পরে তাকে উঠিয়ে বসায়। বসানোর পরে কি কি প্রশ্ন করে সেটাও আমরা জানি। ফায়াকুলান লাহু মার রব্বুক, তোমার প্রভুকে? দুইজন ফেরেশতা বলেন, সঙ্গে সঙ্গে উত্তর দেন, ফায়াকুল রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। ফায়াকুলান লাহু মা দীনুক, তোমার দিন কি? ফায়াকুল দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। ফায়াকুলান মা হাযার রাসূলুল্লাযী বুইসা ফিকুম, তোমাদের কাছে যে ব্যক্তিকে পাঠানো হয়েছিল সেই ব্যক্তিকে? ফায়াকুল হুয়া রাসূল আকরাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলান লাহু ওয়া মা ইদরিকা, তুমি এটা কোথায় পেয়েছো? কোথায় পেয়েছো তুমি? ব্যক্তিটি বলে, ফায়াকুলু কারাআতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি পৃথিবীতে আল্লাহর কিতাব পড়েছিলাম, তার উপরে বিশ্বাস করেছিলাম, ঈমান এনেছিলাম। আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, বিশ্বাস করেছিলাম, ঈমান এনেছিলাম। আপনি আল্লাহর কিতাব পড়েন তো?
আপনার কাছে আমার প্রশ্ন থেকে গেল, আপনি কি তা পড়েন? তো আপনি ফ্যামিলির জন্য কত খরচ করছেন? বলবেন না যে মাওলানা হয়ে এটা টাকার কথা বলছে। কেন বলছি? আপনার সন্তানের ইংরেজি শেখার জন্য স্পেশাল মাস্টার রেখেছেন। এখন একটা করে সন্তান হচ্ছে, বিভিন্ন রকম একাডেমিতে পড়াচ্ছেন, অনেক করে 1,500 টাকা করে খরচ হয়, অনেক খরচ হয়। বাংলা পড়ানোর জন্য, অঙ্ক করানোর জন্য অনেক খরচ করাচ্ছেন। পরিশেষে কি হচ্ছে? এই তো দেখছি আমাদের পাড়ায় মাস্টার বা কটা, ডাক্তার বা কটা। তারপরেও আমরা আমাদের আশা অনুযায়ী খরচ করা, অবশ্যই খরচ করার, শিক্ষার প্রতি আমাদের আগ্রহ হতে হবে। কিন্তু যে জিনিসটা নিয়ে আপনাকে কবরে উত্তর দেওয়া হবে, কারাআতু কিতাব আল্লাহ, আপনি যে বলুন আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, এর জন্য কত খরচ করেছিলেন? কোনোদিন খরচ করেছিলেন? দেখবেন সব জায়গায় অর্থ হয়, এই জায়গাটা ফ্রি ফ্রি হয়। আমি চাইছি না, বিভিন্ন রকম মাধ্যম দিয়েও তো তাদেরকে শেখানো যায়, আপনিও শিখতে পারেন। ইচ্ছা নেই, আশাও নেই। মুমিন ব্যক্তি বলে কারাআতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি দুনিয়া আল্লাহর কিতাব পড়েছিলাম, তার উপরে বিশ্বাস করেছিলাম, ঈমান এনেছিলাম। সঙ্গে সঙ্গে তাকে বলা হবে ফাআফরিশু মিনাল জান্নাহ, উপর থেকে ঘোষণাকারী ঘোষণা দেবেন, আল্লাহ ঘোষণা দেবেন, ব্যক্তি আমার সত্য বলেছে, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ফাআফরিশু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ, জান্নাতের সঙ্গে কবরের একটা দরজা ফিট করে দাও। এবং জান্নাতের যে সুগন্ধি, জান্নাতের সঙ্গে এর হাওয়ার একটা সিস্টেম করে দাও, যেন বুঝতেই না পারে সে কোথায় আছে। ওয়া আম্মাল কাফির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো কাফের, মুনাফিক, মুশরিকদের মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর সময় যখন সে শুয়ে থাকে, ফেরেশতারা যখন চাদর নিয়ে আসে, চাদরটা বলা হচ্ছে ওই ব্যক্তি বুঝতে পারে, এত দুর্গন্ধযুক্ত চাদর নিয়ে চলে আসে, দেখবেন চোখগুলো লাটা লাটা করে, সে বাঁচতে চায়। আসার পরে ফেরেশতাদের দেখেই তার এমনি জান মানে তড়বড় করা শুরু হয়ে যায়। আত্মাটা যখন সেখান থেকে নেওয়ার জন্য প্রস্তুত হয়, আত্মা এখান থেকে বাইর হতে চায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন, মুমিন ব্যক্তির আত্মাটা এত সহজে বেরিয়ে আসে, এক কলসি পানি সামান্য কাত করলেই পানি পড়ে যায়। কাফের মুশরিকদের আত্মাটা বাহির হতে গেলে যেমন শিকের ভিতর থেকে কাবাব মাংস টেনে ছিঁড়তে, এইভাবে তার ভেতর থেকে আত্মাটাকে ছিনিয়ে নিতে হয়। যখন দুর্গন্ধ কাপড়ে আত্মাটা নিয়ে এইভাবে উপরে উঠতে থাকে, ফেরেশতারা অভিশাপ দিতে থাকে, আত্মাটা কার? দুর্গন্ধযুক্ত আত্মা কার? অমুকের বেটা, অমুক, খারাপ নাম থাকলে খারাপ নাম ধরে তাকে ডাকা হয়। বলা হয় উপরে ওঠা হবে না, ওখান থেকে সে আত্মাটাকে কি বলা হয়? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। মহান রব্বুল আলামিন বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, এই সব আত্মার জন্য আসমানের দরজা খোলা হবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সুসের ছোট ছিদ্র দিয়ে একটা বড় উট প্রবেশ না করতে পারে, এইসব মানুষদের জন্য আসমানের দরজা খোলা হবে না। কি হবে? ওয়ামা ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাকতাফুহু তায়রু আও তাহবি বিহি রুফি মাকানিন সাহিক। যারা এইভাবে আল্লাহর সঙ্গে শিরিক করেছিল, তাদের আত্মাটা ওখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আত্মাটা যেন পাখিতে ঠুকরে খেয়ে নিল বা ওখান থেকে দূর দূরে যেন কোথায় ছুঁড়ে ফেলে দিল। তাকে নিয়ে আসা হবে সপ্তম জমিনের নিচে সিজ্জিন নামক জায়গায়। সিজ্জিন নামক জায়গায় লিখে আসার পরে, কবরে আনার পরে, ফায়াকুলানে মালাকান ফাইজলাসানহিম, দুইজন ফেরেশতা চলে আসবে এবং তাকে উঠিয়ে বসানো হবে, জিজ্ঞাসা করা হবে, বন্ধু তুমি বলো, ফায়াকুলানা লাহুমা রাব্বুক, তোমার প্রভুকে। বন্ধু তখন বলবে, হা হা লা আদরি, আমি জানি না। তোমার নবীকে আমি জানি না, হা হা লা আদরি, আমি জানি না। ফায়াকুলু মা হাযার রাসূলুল্লাযী বুইসা ফিকুম, যে ব্যক্তিটিকে পাঠানো হয়েছে ব্যক্তিটিকে, হা লা আদরি, আমি জানি না। তুমি জানো না? আল্লাহ উপর থেকে বলবেন, আন কাযাবা, এ ব্যক্তি মিথ্যা বলেছে। ফাআফরিশু মিনান নার ওয়া আলবিসু মিনান নার ওয়াফতাউ লাহা বাবা ইলান নার, ওর জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের কাপড় পরিয়ে দাও, জাহান্নামের সঙ্গে কবরকে একটা সংযুক্ত করে দাও। এইভাবে তার সঙ্গে শাস্তি ওখান থেকে শুরু হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু এই নয়, সঙ্গে সঙ্গে তার কবরে দুইজন ফেরেশতাকে পাঠানো হবে। যে ফেরেশতা দুটোর মধ্যে একটা ফেরেশতা হবে অন্ধ, দেখতে পাবে না, আর একটা ফেরেশতা হবে কানা, শুনতে পাবে না। কানা ব্যক্তিটি তাকে মারতে থাকবে হাতুড়ি দিয়ে, অন্ধ ব্যক্তিটি তাকে মারতে থাকবে, কোথায় মারছে সে দেখতে থাকবে না। এইভাবে তার উপর অত্যাচার করা শুরু হবে। কোথায় আছি আমরা? কোথায় আছি আমরা? আজ আমি আছি, কাল থাকবো না। আপনি আজ আছেন, কাল থাকবেন না। এটাই তো শেষ। এটাই তো, এর জন্য দুনিয়ায় কত কি করছি বাঁচার জন্য, আরও চায়, আরও চায়। আপনি চান,
কিন্তু আখেরাতের জন্য আপনি কি করছেন? আখেরাতের ব্যাংকে আপনি কত জমা রেখেছেন? ধানের সিজন চলে গেল, আপনি ধানের ওষুধ দিয়েছেন তো? আরও যেগুলো হচ্ছে তার যেটা জাকাত আছে, ওষুধ আছে, সেগুলো আপনি করছেন তো? একটা পরিমাণ জাকাত আপনাকে আল্লাহর পথে দিতে আজকে যত আল্লাহর তরফ থেকে বালা মুসিবত আসে, মনে করবেন এটা আমাদের হাতের কর্ম ছাড়া কিছুই নয়, আমাদের পাপের কর্ম ছাড়া কিছুই নয়। এগুলো ছোটোখাটো দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। এই সময় আপনার উচিত হচ্ছে যে আল্লাহর রাস্তায় কিছু দান করা, কিছু খয়রাত করা, আল্লাহ সন্তুষ্ট রাখা, যাতে করে আমাদের মাঝে যে বিপদ আপদ আসতে চলেছে সেটা যেন আল্লাহ উঠিয়ে নেন। উপরের বালা যেন আল্লাহ উপরে উঠিয়ে নেন, জমিনের বালা যেন আল্লাহ জমিনে গেড়ে দেন। এই জন্য আল্লাহর রাস্তায় কিছু খরচ করে এগুলো আমাদের জন্য করতে হয়। যাদেরকে আমরা হারিয়েছি, পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, তাদের জন্য কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করা। নানা নানিকে আমরা ভুলে যাই, নানা নানিকে কেউ ভুলবেন না। প্রাথমিক যুগে আপনাকে যখন পৃথিবীর মুখ আপনি দেখেছিলেন, সবচেয়ে বেশি কষ্টটা আমার মনে হয় নানিই করে। তার কারণ মা থাকে অসুস্থ, তার পায়খানা পেশাব হেন তেন যাবতীয় কাজ বেশি আমার মনে হয় নানিই করে। নানির সবচেয়ে বেশি করতে হয়। দাদি যখন একটু বড় হয় তারপরে তো দাদির বাসায় আসে, তখন হয়তো দাদি করে, কিন্তু নানি বিশাল কাজ করে। দাদিকেও খারাপ বলবো না, দাদি দাদার মা যতই অ্যাভয়েড করুক, পোতা পুতনি দাদি দাদার দিকে বেশি ঝোঁকে, এটা নিয়ম। তো এইভাবে দাদা দাদি, নানা নানি যাদেরকেও হারিয়েছে তাদেরকেও আল্লাহ রাস্তায় কিছু কিছু দান করবেন, তাদের জন্য এগুলো করবেন। তো এইভাবে যখন আপনার মৃত্যু হয়ে গেল, কাফের ব্যক্তিটির সঙ্গে এইভাবে আচরণ করা শুরু হবে। কবর সাংঘাতিক জায়গা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, তৃতীয় খলিফা, যার টাইটেল দেওয়া হয়েছিল গনি। এত অর্থের উনি মালিক ছিলেন। ওসমান তার অর্থটা বেশি অংশ সবসময় আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন। ওসমান যখনই কোনো কবরের পাশ দিয়ে যেত, ওসমানের চোখ দিয়ে ওইভাবে অটোমেটিক অশ্রু পানি পড়ে যেত। তাফসীরের মধ্যে এসেছে উনি এত কাঁদতেন কবর দেখে, এইভাবে কাঁদতে কাঁদতে ওনার মুখের থেকে দাড়ি থেকে পানি টুপড়ে পড়তো, যেমনভাবে আমরা উজু করে আসলে দাড়ি থেকে পানিগুলো পড়ে। সাহাবারা জিজ্ঞাসা করতেন, আমিরুল মোমিনিন, আমাদের খলিফা, আপনি আনুষঙ্গিক সব কিছু আলোচনা হলে এত কাঁদেন না, কবরকে দেখে কেন আপনি এত কাঁদেন? উনি বলতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, কবর এমন একটা ভাইটাল জায়গা, এমন একটা জায়গা, যে জায়গায় গিয়ে যদি আমি নিরাপদে না থাকি, এরপরে যত জায়গা আসবে সব জায়গায় গিয়ে আমি পাকড়াও হয়ে যাব। আর এখানে গিয়ে যদি আমি আশ্রয় পেয়ে যাই, এখানে গিয়ে সাকসেস হয়ে যায়, তারপর যত জায়গা আসবে সব জায়গায় গিয়ে আমি পাস করে যাব। এই জন্য কবরকে দেখে ভয়ে, কবর সে তোমার কাছে গিয়ে যেন আমি পাস করতে পারি, তোমার ওখানে গিয়ে যেন আমি সাকসেস হতে পারি। কবরে পাস করতে গেলে আপনাকে মুমিন হতে হবে, আপনাকে ইমানদার হতে হবে, আপনাকে আল্লাহ ভীরু হতে হবে। আমি বলছি না যে আপনি সব সময় আল্লাহর পথে চলে যান, যে আল্লাহ আপনাকে এত সুন্দর সব কিছু দিয়েছেন, সে আল্লাহর পথে আপনি কিছুটা সময় দেন, আল্লাহকে কিছুটা সময় দেন, আল্লাহর পথে আমরা আসি। কবরকে নিয়ে একটুখানি ভাবি, সেই অন্ধকারময় কবর, যেখানে চলে গেলে আপনার ফ্যামিলি জীবনে কোশ্চেন কালো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ দিল, আপনার সঙ্গে একবার আর কথা বলতে পারবে না, যে আমি আমার স্বামীর সঙ্গে আর একটা কথা বলতে চাই, একটা জীবনে বলবো না। আমি আমার ছেলের সঙ্গে শুধুমাত্র একটা কথা বলতে চাই, এই কথাটা বললে আমি জীবনে বলবো না। একবার আমি আর দেখতে চাই, আপনার দেখাও হবে না, তার সঙ্গে আর কোনো কথা হবে না। যে বাবা এত সুন্দর করে মানুষ করেছে, আপনার কোনো ক্ষতি হবে না বলে কত সুন্দর সেফটিভাবে মানুষ করেছিল, সে বাবার সাথে আর কথা হবে না। সে বাবার সাথে কথা হবে সেই মারা গেলে। কবরেও যদি আপনি ভালো হন, বাবাও যদি ভালো হয়, ওখানে একটা সংযোগ হতে পারে, অন্যতে হাসরের মাঠে আপনার বাবার সাথে আপনার দেখা হবে। বাবার সাথে দেখা হবে মানে এই নয় আপনার নেকি কম পড়লে আপনার বাবা আপনাকে দেবে। মায়ের সাথে দেখা মানে এই নয় যে আপনার নেকি কম পড়লে আপনার মা আপনাকে দেবে। সেখানে আপনাকে আপনার হয়ে পাস করতে হবে। জান্নাতে গেলে আপনি একই সঙ্গে থাকবেন, তার আগে পর্যন্ত কেউ কারো তিল পরিমাণ জায়গা ছাড়বে না, এটা মাথায় রাখতে হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আমরা যারা তোমার কথা শোনার পর অন্তরের মধ্যে আমাদের ভয় আসে, ভীতি আসে, যখন আবার পার্থিব জীবনে পার্থিব জায়গায় চলে যায়, ইবলিস শয়তানের পাকড়াও আমাদেরকে ধরে নাই। আল্লাহ, ইবলিস শয়তানকে তুমি ফেল করিয়ে দিয়ে আমাদের ইমানি মজবুত করে দিয়ে আমরা যেন তোমার পথে থেকে শেষ নিঃশ্বাস যেন কালেমা তৈয়বাদের কালেমা শাহাদাত দ্বারা যেন ত্যাগ করতে পারি, নিঃশ্বাস ফেলতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলে আমিন। আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম। কবর সাংঘাতিক জায়গা, যে কবর বাঁশবাগানের মধ্যে আমাদেরকে বিশেষ করে রাখা হয়, যেখানে বর্ষাকালে মানুষ একবারও ঘুরতেও যায় না।
বাঁশ কাটার সময় বাঁশ ব্যাপারীরা ওই বর্ষাকালে আসতে চায় না, যে বাঁশ বাগানে বর্ষাকালে যাওয়া যায় না, কিন্তু আমরা মরে গেলে কোনো উপায় থাকে না, সেই বাঁশ বাগানেই আমাদেরকে রেখে আসে। সেই রকম একটা জায়গায় যখন আমাদেরকে রেখে আসাবে আল্লাহ, সেখানে গিয়ে যেন সঠিকভাবে আমরা উত্তর দিয়ে, তুমি যে ওয়াদা করেছো যে আমার বান্দা সত্য বলেছে, জান্নাতের সঙ্গে তার কবরকে সংযোগ করে দাও, এমনটা আশা রেখে, এমনটা ফায়দা করে, এমনটা নেকি করে যেন আমরা এই জগৎ থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। এ আল্লাহ, আমরা যে আমলগুলো করছি, আমাদের আমলের মধ্যে অনেক ভুল আছে, টাটাফোটা আমল করছি। আমাদের আমলগুলোকে তুমি ভুল না ধরে আমাদের আমলগুলোকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। বলুন আমিন। বারাকাল্লাহু ফাইন্নাহু জাওয়াদুন কারিমুম মালিকুম বারউফুর রহিম।